মানে এক আছে হিটলার, আর এটা মনে হয়েছিল লেডি হিটলার। দেশের মানুষ এই ফ্যাসিজম চায় না, দেশের মানুষ স্বাধীনতা চায়। 5ই আগস্ট 8ই আগস্টের পর অনেকগুলা তারা প্রোগ্রাম তারা আনসারদেরকে দিয়ে করেছে, তারা বিভিন্ন সমিতিদেরকে দিয়ে চেষ্টা করেছে, বিফল হয়ে গেছে। বিকজ দেশের মানুষ এই ফ্যাসিজম চায় না, দেশের মানুষ স্বাধীনতা চায়। আমরা এদেশের মানুষ তো অ্যাটলিস্ট আমরা নিজের কথা নিজে বলবো, আমার মনে যেটা আছে এটা বলতে পারবো, এই স্বাধীনতাটাকে আমরা হারিয়ে ফেলেছিলাম। আপনারা বলতে পারতেন আজকে এখানে যারা বিএনপির কর্মীরা আছেন, আপনারা কেউ বলতে পারতেন না। আপনারা অনেকে ঘরে থাকতে পারতেন না, আপনারা অনেকে ধান খেতে ঘুমিয়েছেন। আপনারা শত শত নেতা কর্মী মামলার হামলার শিকার হয়েছে, কত নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি, কত মানুষ ঘুমের শিকার হয়েছে। এটা অবিশ্বাস্য। এই উপমহাদেশের ইতিহাসে এরকম বর্বরতা আদিকাল থেকে এই বর্বরতার কোনো ইতিহাস নেই। মানে এক আছে হিটলার, আর এটা মনে হয়েছিল লেডি হিটলার। এটা অস্বাভাবিক, এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল আমাদের দেশে। আপনারা যারা নেতৃবৃন্দ, আপনাদের প্রতি জানাই আমি সেলুট, আপনাদের প্রতি জানাই বিএনপি সেলুট। বিকজ আপনারা এই দলটাকে ধরে রেখেছেন বিএনপির এই বিপদের সময়। এন বিপদ আর কোনো দলের বিরুদ্ধে আসবে নাকি কখনো আমি জানি না, আমার মনে হয় না আর কোনো দলের বিরুদ্ধে আসবে। বিএনপি জামাত বা বিরোধী দল যারা ছিল, আমরা সবাই এটা ভুক্তভোগী। সেখানে আমাদের বিএনপি যেহেতু অনেক বড় দল, সেহেতু আমাদের ভুক্তভোগীর সংখ্যা অনেক বেশি। তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, আমি অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। বিকজ আপনারাই হলেন বিএনপির আসল, আপনারাই বিএনপি। আপনারা না হলে আমাদের কোনো মূল্য নাই, আপনারা না হলে যে স্টেজে যারা বসে আছে তাদের কোনো মূল্য নাই। মানে আপনারাই শক্তি, আপনাদের মাধ্যমেই মানুষের কাছে কিন্তু আমাদের মেসেজটা যাবে। আপনাদের আচার ব্যবহারে যেমন একজন খুশি হতে পারে, আপনাদের আচার ব্যবহারে একজন অখুশি হতে পারে। তো আপনারা আমাদের প্রতিনিধি, আপনারা তারেক রহমানের প্রতিনিধি, আপনারা বেগম খালেদা জিয়ার প্রতিনিধি, এটা আপনাদের মাথায় রাখতে হবে।